জাহিদুর রহমান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বলছেন, যেটা সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে তিনি আসলে জনগণের জন্য যে সাধারণ মানুষ হিসেবে বাজেটে যা দেখতে চান সেটা দেখতে পাননি। সেটাকে প্রশান্ত ভূষণ বড়ুয়া প্রেইজ করছেন, যে ডিভিডেন্ড অফ ডেমোক্রেসি সেটাকে বলছেন। আপনার কি মনে হয় না এইটাও অনেকটা পজিটিভ বিষয়, যে এখন যারা সংসদে আছেন সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন, বৈষম্য কমাতে প্রস্তাবিত বাজেটে এই সুবিধা বাতিল করে শুল্ক ও ভ্যাট আরোপ করা হচ্ছে, সামান্য ভ্যাট আরোপ করা হচ্ছে। তো সেটাকেও আপনার মনে হয় না যে পজিটিভ? যেই সংসদে আজকে অর্থমন্ত্রী বসে আছেন তার কলিগদের গাড়ির উপরেই তিনি ভ্যাট বসাচ্ছেন। 2 মিনিট সময়। আমার আগের 1 মিনিট আছে, আমার যে একটা ব্যাপার একটু আগের 1 মিনিট আসলে ছিল না, আমি বেলটা মিস করেছি, প্রথম বেলটা আসলে মিস করেছি। জি, একটা কথা একটু খুব দ্রুত বলা দরকার। বাংলাদেশের জিডিপির পার্সেন্টেজে লোন ইজ 41%। এখন এটা 24 সালের শেষে 45-6 হবে। একটা জরুরি প্রশ্ন আছে কিন্তু এখানে, একটু খেয়াল করি, এই টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। আমরা জিডিপিতে চুরি করি, আমরা বিরাট একটা জিডিপি দেখাই, এটা আমরা না, ভারতও চুরি করে। ভারতের চেয়ে আমরা বড় চোর, কারণ ভারতের ডেটা ক্রেডিবিলিটি আমাদের চাইতে বেশি। ফলে এই চুরি জিডিপি আমরা যে 56 লাখ কোটি টাকা এখন বলছি, এটা আসলে এটা হবে না, এটা এর চেয়ে কম হবে। জিডিপি সাইজ যদি ছোট হয়ে যায়, অনিবার্যভাবে লোন তো ফিক্সড আছে, লোনের রেশিওটা কিন্তু আরো অনেক বেশি হবে। সো বাংলাদেশ আমার বিবেচনায় অলমোস্ট এখন 60-65%, হুইচ ইজ এ ডেঞ্জারাস লেভেল আমাদের মতো দেশের জন্য। সেই জায়গায় আমরা চলে গেছি, এটা হলো এক। এবং লোন নেওয়া বড় কথা না, আপনি লোন নিয়ে কি করছেন আসলে, সেটা কি ইউটিলাইজ করছেন, সেটা কি জেনারেট করার মতো, যেটা অনেক আপনার ইকোনমিকে অনেক সামনে নেবে, সেরকম কিছু করছেন, তাহলে লোনের একটা ইউটিলিটি থাকে। কিন্তু আপনি এমন সব নন প্রোডাক্টিভ কাজ করছেন যেটা আদতে হচ্ছে না। আপনি কক্সবাজারের সাথে একটা রেল লাইন বানিয়ে 25,000 কোটি টাকা খরচ করেছেন, ওখানে ট্রেন বন্ধ করে দিয়েছেন। আপনি যে কর্ণফুলী টানেল আছে সেটার মধ্যে দিয়ে যথেষ্ট পরিমাণ গাড়ি আসা যাওয়া করছে না। সো এরকম প্রচুর, এবং আপনি এখন যে যমুনা সেতুতে রেল সংযোগ করছেন, যে পুরো রেল গাড়ি যাবে, এটা একেবারে আননেসেসারি প্রজেক্ট। এইগুলো করে করে আপনি যখন ঋণ নেন, সেটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে। সোশ্যাল সেফটি নেট নিয়ে একটা তথ্য দেই দাদা, হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং। এই বাজেটে মাত্র 2 লাখ, আই রিপিট, মাত্র 2 লাখ উপকারভোগী বাড়ানো হয়েছে, বয়স্ক এবং বিধবা ভাতা দিয়ে। ভাতার পরিমাণ একই রাখা হয়েছে। তার মানেটা হচ্ছে এই যে সরকার নিজে স্বীকার করছে 10% হচ্ছে আমাদের ইনফ্লেশন। রাষ্ট্রীয় আরেকটা প্রতিষ্ঠান বিআইডিএস কিন্তু বলছে ইটস 15%। 10%ও যদি ধরে, এই 10% এই গরিব মানুষগুলোর 10%ও বাড়ান নাই। 600 টাকা যিনি পেতেন, তার এখন 600 টাকার 60 টাকা কমে গেছে সরকারি হিসাবে, 1 টাকাও বাড়ান নাই। আরেকটা কথা জরুরি, সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেটের নামেও একটা ফাজলামো আছে। আই রিপিট, ফাজলামো। কারণ হচ্ছে প্রান্তিক মানুষকে আপনি যা দেন, এই অ্যামাউন্টটা আপনার যে এই যে 1 লাখ কোটি টাকার বেশি দেখান, তার মধ্যে পেনশন আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, তার মধ্যে আপনার সঞ্চয়পত্রের সুদ আছে, করে এত বড় একটা অংশ দেখান। ভালনারেবল মানুষকে যেটা দেন, আই ক্যালকুলেটেড, এটা 15,000 কোটি টাকার চাইতে একেবারেই বেশি না, অত্যন্ত নমিনাল একটা বরাদ্দ। আর গাড়ির যে শুল্কমুক্ত, সেটা নিয়ে একটু যোগ করে দেই, আমি এটাকেও যথেষ্ট মনে করি না। আমি মনে করি সংসদের গাড়ির জন্য স্বাভাবিক এই যে ন্যূনতম কোনো সুবিধা, 25% ট্যাক্স, এই যে ধরুন হাই, মানে খুবই ভালো মানের, খুবই হেভি, খুবই ভালো ক্যাপাসিটির এসইউভি আনা হচ্ছে, এগুলোতে 300-400-500% পর্যন্ত ট্যাক্স আছে। সেই রকম ভাবে একেবারে 25টাই বড়, এটা পুরোপুরি তুলে দেওয়া উচিত। এদের এই সুযোগ দেওয়া একেবারেই অন্যায়। 25% যোগ করার পরও অন্যায়।